তো বিকালবেলা আমরা একটু বেরিয়েছি, বিকাল হতে হতে সব চারিদিকে মার্কেটগুলো বসে যায়। যাবো হচ্ছে একটু বিচে, লোকজন দীঘার মেলায়, দেখো দীঘার মেলায় প্রচুর লোকজন, সবাই স্নান করছে, কিন্তু জোয়ার এখনো শেষই হয়নি, তো যেতেই পারবো না দোকানটা। মা আমার তো এসে পুরো ময়ে ময়ে হয়ে গেল। আমি ভাবলাম কত সানসেটের ভিডিও করবো, বাট দের ইজ নো সানসেট ভিডিও। আমি এখন পালাইতেছি, আমার জলে খুব ভয় লাগে, আমার ডর লাগে। সবাই দেখো পাগলের মতো স্নান করছে। I don't want to make dirty. তো আমাদের দীঘা, এই দীঘার বিচ ঘোরা মোটামুটি কমপ্লিট। আমরা যে সেই পার্টি যারা শুধু ওপরে ওপরেই দেখলাম, একটুখানি জাস্ট পা ভিজিয়েছি, তাও সেটা গতকাল, আজকে তো সবাই ভিজাইনি। লোকজন পাগলের মতো স্নান করছে, পাগলের মতন, বাট আমি করতে পারিনি। কারণ আজকে সমুদ্র অনেক উত্তাল, আজকে জোয়ার একদম ভর্তি। আছে আমাদের আগরতলাতেও আছে। শঙ্খের জিনিস আমার পছন্দ হচ্ছে না, তার জন্য নয়, আর যাবো না কোথাও ভাই, রুমে চলে যাবো। সব কিছু ঘুরে টুরে আমাদের মনে হলো কাজু বাদাম নিয়ে যাওয়াটাই ভালো। তবে এখানে কিন্তু মুরগি বানানোর জন্য অনেক লোক বসে আছে, তো একটু ভেবেচিন্তে নিতে হবে, নইলে কীভাবে তোমাদের ঠকিয়ে দেবে বুঝতেও পারবে না। তো এখন আমরা বাস্কিন রবিন্সে খাবো। ইয়ে খাবে, ঢুকে যাও, ওই যে ব্রাউনিস খাবে, ওই আইসক্রিম। বাস্কিন রবিন্সে এসে একটা আইসক্রিম খাচ্ছি, এটা চকোলাভ উইথ ভ্যানিলা। আইসক্রিমটা গলে গোবর না হয়ে যায়। আমার একটু ফুক্কা বাইরে জল দিয়ে দিয়েছে। এইখানে সব হচ্ছে খাঁচার দোকান, মিষ্টির দোকান, ওষুধের দোকান। ও এটা কি গো, এটাও হোটেল না? এম প্লাজা মানে। চলো মল থেকে ঘুরে আসি, এম সিটি যাবে। রাতে সেই লাগছে আমাদের হোটেল, মানে কেউ আটকাতে সবাই দেখে নাও বিচ ভিউ। আসতে চাইলে আসতে পারো, বেশ ভালো। মানে যারা কমফোর্ট পছন্দ করো, ক্লিনলিনেস পছন্দ, এই ক্লিনলিনেস পছন্দ করো, যারা পুল এখানে সব জায়গাতেই পেয়ে যাবে, বাট সার্ভিস ইজ ভেরি গুড। মানে আমরা ওই দিকে যেগুলো হয় না দীঘার একদম সামনাসামনি, সেগুলোতে এতটা আমি প্রপার পাইনি, যেটা কিন্তু এখানে আছে, বেশ ভালো দেখছি আমার। তো দীঘা ডে 2-তে আমাদের এখন রাত্রের ডিনার হবে। যদি আমার একেবারেই ক্ষুদা কিচ্ছু নাই, আমি বেরিয়ে যে আইসক্রিম খেয়েছি, এই খেয়েছি, ওই খেয়েছি, কোল্লা খেয়েছি ভর্তি। এখন ওই এনেছে কি রুটি আর কি আনছে, আলু পোস্ত। আমাদের ঘটি বাড়ির বৌমা তো আমি, আলু পোস্তটা কোথাও না কোথাও থেকে ঠিক বেরিয়েই আসে আলু পোস্ত, রুটি আর চিকেন। হ্যাঁ সিগারেট, চিকেনটা যখন দীঘা তখনই তো সেই গন্ধ। আমার তো আলু পোস্ত থেকে ভাত, আলু পোস্ত একই ব্যাপার। ভাত বলবো তো, যাও চলো যাও, তুমি নিচে যাও, তাহলে বলে আছো তুমি একটা রাইস সার্ভ করে দিতে। আমাদের কনসেপ্টই ছিল না, কিন্তু মাংসটা দেখে মানে কি বলবো, এত কষা কষা টাইপের মাংসটা, মানে আমার দেখে আর আমি নিজেকে সামলাতে পারলাম না ভাত খাওয়া থেকে। মনে হলো এটার সঙ্গে একটু ভাতই বানাবে। আসলেই মাখার পর এত একটা, তারপর একটা আলু দেওয়া রয়েছে, মানে আমরা বাঙালিরা তো এই বিষয়টার সঙ্গে কানেক্ট করতে পারবো, একটু কষা মাংস আর ভাত, সে যে কী লাগে। মানে আমার তো স্পেশালি, আমি তো ওই রুটি ফুটি অতটাও নয়, ভাত হয়ে গেলে ব্যাস, ওটার সঙ্গে আর কিছু জয় না, মানে এটাই আগে আসবে প্রায়োরিটিতে। তো
ওই আর কি একটু ভাত দিয়ে খেয়ে নিলাম, বনিকে একটু দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এটা একটা ওয়াও। এবার একটু বাইরে যাওয়া যায়, দেখি হাওয়া দিচ্ছে নাকি। এখন হাওয়া দাওয়াটা হ্যাঁ আছে, ওইগুলোকে ভেতরে নিতে হবে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে আমি এসে একটু বসেছি। আমার মানে বনি আর ছোট্টু তো বেরিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারটা কেমন হলো, মানে আমি মানে আসলেই কিন্তু পেটটা ভর্তি, মানে এখনও যে খেলাম আমার মনে হচ্ছে আমি মানে আমার ইয়ে কী বলে টেস্ট বার্ড যেটা হয় সেটা মনে হচ্ছে বলছে খা খা খায় ব্যাপার, পেট আর নিতে পারছে না, কিন্তু তবু আমি খেয়ে যাচ্ছি। তো সারাদিনের একটা থাকার পর ওভারঅল একটা মানে রিভিউ তোমাদের দিচ্ছে এই রিসর্টটা সম্পর্কে। তো বিচ ভিউ রিসর্ট, এটা সবাই মনে রেখো নামটা। আমি হচ্ছে যে কারো কাছে যদি সি ফেসিং এটা প্রায়োরিটি না থাকে তাহলে আমি বলবো যে তোমরা এই মানে হোটেলটা বুক করো। এটা খাওয়া দাওয়াটা যদি প্রায়োরিটি হয়, তোমাদের কাছে ক্লিনিং, তোমাদের কাছে ফ্রেশনেস, তোমাদের কাছে একটা কি বলবো মানে অ্যাটমসফিয়ারটার মধ্যে একটা বেশ শান্তি ব্যাপার পাওয়া যায়, মানে যেখানে থেকে তোমরা একটু রিল্যাক্স করতে পারবে, এটা যদি তোমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হয় তাহলে বলবো তোমরা এই রিসর্টটা অবভিয়াসলি বুক করো। ভীষণ ভালো লেগেছে আমার। এক তো একটু কস্টলি, খাওয়া দাওয়াটাও যেটা বলবো আমরা দুপুরবেলা তো খাইনি, দুপুরবেলা তো মেট্রো ক্যাফেতে খেয়েছি, বাট এখন রাত্রেবেলা আমরা ডিনার করলাম। অ্যাকচুয়ালি আমি শুয়েছিলাম, খাবো না ভেবেছি, বাট নাকে না অদ্ভুত একটা স্মেল এলো যখন চিকেনটা দিতে এলো। আমি ভাবছি এত সুন্দর স্মেল, তো অনেক দিন পর একটা মানে চিকেনের স্মেল হয় না, মায়ের হাতে চিকেন কষা, ঠিক সেরকম একটা স্মেল পেলাম। তো ওরা নিয়েছিল অ্যাকচুয়ালি রুটি, তো রুটিটা ঠিক দিয়ে পর আমার না ঠিক মন ভরছে না। এক তো পোস্ত ছিল, আলু পোস্ত, আবার চিকেন কষা, তাই বলে আমার না মনটা একটু ভাত ভাত করছে। তো স্টিম রাইস দিলাম, একটা বোল স্টিম রাইস হচ্ছে অনেকটা, মানে তুমি যারা কম খায় ঠিক নয়, মানে একার পক্ষে খেয়ে না অনেক রাইস দিয়েছে, মানে রাতের জন্য তো অবভিয়াসলি অনেকটাই। তো আমি আর হাজব্যান্ড খেয়েও মানে ফেললাম আর কি। তো প্রচণ্ড ভালো লেগেছে আমার চিকেন কষাটা, প্রচণ্ড ভালো, মানে পুরো আমার মায়ের হাতের একটা ফিল আসছিল, এরকম একটা চিকেন কষা হয়েছে। তুমি বলবো একদম থামস আপ ফর দিস রিসর্ট। তো অবভিয়াসলি যারা চাইছো একটু ভালো জায়গায় থাকতে, যারা চাইছো একটু রিল্যাক্স করতে, যারা চাইছো একটু ভালো খাবার খেতে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, তাদের জন্য বলবো এই রিসর্টটা একদম মাস্ট। তোমরা অবভিয়াসলি অনেক রিসর্ট আছে, আর দীঘা মানে তো একদম ভর্তি, প্রত্যেকটা গলিতে গলিতে কয়েকশো করে রেস্টুরেন্ট, কয়েকশো করে হোটেল, বাট তারপরেও মানে কি হয় না অনেক সময় প্রবলেম হয় বাঁচার জন্য যে কোনটাতে গেলে বেস্ট হবে, কোনটাতে মানে কোনটা অ্যাকচুয়ালি একটু ভালো হবে। তো এর পাশেই একটা যে মেরিন ভিউর আমি ইউটিউবে দেখেছি, মানে আলাদা অন্যরা রিভিউ যেটা দিয়েছে সেটাও ভালো, বাট ওটা আমার পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স নেই, সো আই ক্যান গিভ ইউ দ্যাট এক্সপিরিয়েন্স। সো বাট এটা সম্পর্কে আমি তোমাদের প্রপার রিভিউ দিচ্ছি, এটা সত্যি অনেক ভালো। আর মানে দেখতে তো বুঝতেই পারছো জায়গাটা, তো তোমাদেরকে অনেকবার ভিডিও করে দেখিয়েছি, মানে একটা সেই আমাদের রয়্যাল বেঙ্গল ওটার মতন একটা ফিল হয়। সরি আইটিসি রয়্যাল বেঙ্গলই তো, হ্যাঁ মেবি, আমি ওটার নামটা বারবার ভুলে যাই। আইটিসি রয়্যাল বেঙ্গলের মতো একটা ফিল আছে, অ্যাম্বিয়েন্সটা এটা ওইরকম, মানে ওইরকম অবভিয়াসলি অতটা নয়, বাট ওই আর কি, মানে খানিকটা না দূর থেকে দেখবে ভিডিওটা যেটা করেছি খানিকটা ওরকম লাগছে। তো চলো, এই ছিল আমার রিভিউ। তো চলো দেখা হবে কালকে সকালবেলা।